রাজশাহীতে এখনো জমজমাট আমের বাজার। আম্রপালি, ফজলি সহ বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের আম, তবে মৌসুমী শেষ ভাগে দাম খানিকটা বাড়তি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আহসান হাবিব। অপু, আমের মৌসুম তো শেষের দিকে, তো রাজশাহীর বাজারে আমের সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা দাম নিয়ে কি বলছেন? রাজশাহীর বাজারে আমের যে মৌসুম সেটি শুরু হয়েছে মূলত মে মাসের মাঝামাঝি সময়ে। মে মাসের মাঝামাঝিতে একেবারে শুরুতে আমরা যেটি দেখেছি গুটি আম, এরপর গোপালভোগ আম এসেছে। তারপর কিন্তু আস্তে আস্তে অন্যান্য যে আম, হিমসাগর, ল্যাংড়া, এই সবগুলো আম এরই মধ্যে কিন্তু বাজার থেকে শেষ হয়ে গেছে আর কি। এবারের মতো মৌসুম শেষ হয়ে গেছে। এখন যে আমের মৌসুম চলছে সেটি হচ্ছে এইখানে যেটি আমরা আম্রপালি, বাড়ি ফোর আর এই ফজলি আম, এই আমটি এখন বাজারে আছে। বাজারে বেশ আমের আমদানি এখন পর্যন্ত ভালো আছে, তবে দিন যত যাচ্ছে এই আমদানিটা খানিকটা কমছে বলেই এখানকার ক্রেতা বিক্রেতারা বলছেন। আর দামের ক্ষেত্রে ক্রেতারা স্বাভাবিকভাবেই বলছে দাম তুলনামূলক বেশি অন্যান্য সময়ের চাইতে, কারণ একেবারে শেষ সময় এখন যে আমটি আমদানি হচ্ছে সেটির দাম বেশি। বিক্রেতারাও বলতেছে যে তারাও খানিকটা দাম বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে, আর এই দামটি আসলে দিন যত যাবে ততই বাড়তে থাকবে। তো আমরা আমের রাজশাহীর বাজার পরিস্থিতি সম্পর্কে একজন ব্যবসায়ীর কথা শুনবো আমাদের সাথে যুক্ত। আপনি একটু বলবেন যে এবারের আমের মৌসুমটা কেমন গেল, আর এখন মূলত কোন আমগুলো পাচ্ছে মানুষ? এখন বর্তমান ধরেন গোপাল, আম্রপালি, বাড়িফোর আর ফজলি, এগুলো। হ্যাঁ, অন্য অন্য আম ধরেন যেগুলো আছে ব্যানানা খুব কম চলে, হালকা দাম বেশি। আম্রপালি ধরেন মোটামুটি 130 থেকে 140 টাকা কেজি বেশি এখন। বাড়িফোর ধরেন 90 থেকে 100 টাকা কেজি। আর ধরেন যে অন্য ব্যানানা ধরেন যে 120 থেকে 140 টাকা কেজি বিক্রি হয়েছে এরকম। ফজলি আম ধরেন যে 2800, 2600 এরকম বিক্রি হচ্ছে আর কি। এই আমের পরে কোন আম আসবে বা আম কতদিন ব্যবসা থাকতে পারে এবারে? গোড়মতি আছে, আশিনা আছে, এগুলাই। আর অন্য কোনো তো আম নাই, আশিনা আর গোড়মতি আছে। তারপরে আমরা শুনছিলাম আমের বাজার পরিস্থিতি, এবং ক্রেতারাও যেটি বলছে যে আম একেবারে এখন যারা আম কিনবে মূলত আম ভক্ত যারা, তারাই মূলত আম কিনবে। এবং রাজশাহী থেকে প্রচুর পরিমাণে আম যেটি ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় যায়, সেই আমের যাওয়াটাও কিন্তু অনেকটাই কমেছে। মূলত রাজশাহীর বাজারে যেটি খুব বেশি মাপে আম থাকে সেটি হচ্ছে হিমসাগর এবং ল্যাংড়া আর গোপালভোগ, এই তিনটি আমেই মূলত রাজশাহীর বাজারকে জমিয়ে রাখে। তবে সেগুলো যেহেতু এখন শেষ হয়ে গেছে, এখন আমের বিদায় ক্ষণ। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন বা ক্রেতারাও বলছে যে শেষ সময়ে আমের যে মান পরিপক্কতা সেটি বেশ ভালো, এবং স্বাদের দিক থেকেও বলছে যে এটি প্রথম দিকের চাইতে অনেকটাই ভালো। তবে একটি জিনিস হচ্ছে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই আমের মৌসুম যেটি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, যেহেতু পরবর্তী সময়ে আশিনা আম আসবে, আশিনা আমের পরেই মূলত এবারের মতো আমের মৌসুমটা শেষ হবে। অর্থাৎ আগামী 1 মাস হয়তো মোটামুটি রাজশাহীর বাজারে এই আম থাকবে, আর এরপরেই আবারও আম খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও 1 বছর। আতিফা। অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।